ছি ছি কি অবস্থা! বুমবাদাকে আটকাতে স্বয়ং বলিউডের ম্যাডক ফিল্মস তাদেরকে কর্পোরেট বুকিং করতে হচ্ছে পুরো কলকাতা জুড়ে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি পরিমাণ কর্পোরেট বুকিং চলছে। ককটেল 2 এর পুরো হল ফাঁকা, সেটা তোমাদেরকে ভিডিও সহযোগে দেখাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো লেট স্টার্ট। যদি একবার বুকমাই শোটা খোলো, দেখবে কলকাতাতে ককটেল 2 প্রচুর পরিমাণে ইয়েলো কার্ড দেখছে। সেই জায়গা থেকে বুম্বাদাস সিনেমা সামান্য কিছু ইয়েলো কার্ড দেখছে। আমি কখনোই বলবো না ম্যাসিভ ইয়েলো কার্ড দেখছে, হ্যাঁ, তবে ইয়েলো কার্ড বেশ ভালো দেখছে অভিমান। এবার প্রবলেমটা হচ্ছে ককটেল 2 প্রতিটা জায়গাতে ধরে ধরে কর্পোরেট বুকিং করা হচ্ছে, এবং মানুষ যখন সিনেমা হলে সিনেমাটা দেখছে দেখাচ্ছে পুরো হাউসফুল। যখন মানুষ সিনেমাটা দেখতে যাচ্ছে হল থেকে বেরাচ্ছে একজন দুজন। তোমাদেরকে স্ক্রিনে আমি একটা ভিডিও অ্যাটাচ করছি, জাস্ট তোমরা দেখো ককটেল 2 চলাকালীন মানুষের কি অবস্থা। আমাদের এখানে ইভেন তোমরা কি জানো বহরমপুরে পর্যন্ত ককটেল 2 কর্পোরেট বুকিং করছে। মানে এটা সত্যি করে পসিবল আমিও কিন্তু ভাবিনি, কারণ ম্যাডকের মতন প্রোডাকশন তারা কলকাতা, দিল্লি, মুম্বাই এই সেক্টরগুলোকে টার্গেট করে কর্পোরেট বুকিং করে। কিন্তু এখানে মজার ব্যাপার যেটা হচ্ছে, বহরমপুর, কৃষ্ণনগরের মতন রুরাল এরিয়া যেখানে মানুষ অতটা বেশি অ্যাক্টিভলি না, সেই জায়গাগুলোতে পর্যন্ত কর্পোরেট বুকিং করছে টিম। মানে কি অবস্থা, কিছু বলার নেই। আর সিনেমাটা প্রত্যেকের খারাপ লাগছে, হল থেকে বেরিয়ে এসে যা তা কথা বলছে। এখন কিছু মানুষ বলতেই পারে ককটেল 2 নিয়ে আমার এত কেন সমস্যা। দেখো সমস্যা একটাই, ককটেল 2 কে হল মালিকরা ভরে ভরে শো দিয়েছে। একটা থার্ড ক্লাস ছবি, টিজার, ট্রেলার সহ এখন তো সিনেমার রিভিউ চলে এসেছে, প্রত্যেকে খারাপ কথা বলছে। এবার সিনেমাটা তো মানুষ যাচ্ছে না, কি করে টিকিট সেলটা ট্রেন্ডিং করতে হয়। অনেকে এখন ভাবে টিকিট সেল ট্রেন্ডিং মানে সিনেমা ব্লকবাস্টার। আরে টিকিট সেল ট্রেন্ডিং মানে সিনেমা ব্লকবাস্টার না, তাহলে হোয়াট টু ব্লকবাস্টার, সব সিনেমায় তাহলে ব্লকবাস্টার। টিকিট সেল ট্রেন্ডিং করানো যায়, ঠিক আছে, বিএমএস এর কারসাজি সবাই জানে কিভাবে টিকিট সেল ট্রেন্ডিং করা যায়, কত পরিমাণ চেন ধরে ধরে টিকিট কাটছে। এবং কর্পোরেট বুকিং এর কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, লম্বা লম্বি কিন্তু টিকিটগুলোকে কাটা হয়। তোমরা একবার বিএমএসটা জাস্ট খুলে দেখো, লম্বা লম্বি করে টিকিট কাটছে টিম। আর সেই জায়গা থেকে আমাদের অভিমান বুম্বাদার ছবি অনেক ভালো, বিশ্বাস করো অনেক ভালো কালেকশন করছে। অ্যাটলিস্ট তো কর্পোরেট বুকিং করছে না, জালি কালেকশন তো দিচ্ছে না। অন্যান্য হিরোর মতন 1 কোটি মাল্টিপ্লেক্স কালেকশন করার পর বলে না তো তার 30 কোটি 40 কোটি বক্স অফিস, বুম্বাদা যেটা করছে জেনুইনলি কালেকশন করছে, জেনুইনলি ইয়েলো কার্ড মারছে। এবং আমাদের এখানে অভিমানের মারাত্মক রেসপন্স। আমাদের এখানে পর্যন্ত ককটেল 2 কে কর্পোরেট বুকিং করতে হচ্ছে, এটা হচ্ছে অবস্থা। প্রতিটা জায়গাতে লম্বা লম্বি টিকিট সেল হচ্ছে, এবং লম্বা চেন ধরে ধরে পুরো টিকিট কিনে নিচ্ছে ম্যাডক ফিল্মস। এরকম করে কি সিনেমা হিট করানো যায়? আর ম্যাডকের ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে, ম্যাডক কিন্তু কর্পোরেট বুকিং এ এক্সপার্ট। যে দুজন তিনজন যাচ্ছে সিনেমা হলে, তারা ভাবছে পুরো হল হাউসফুল, দেখছে হলে লোকই নাই, পুরো ফাঁকা। এইটা হচ্ছে অবস্থা। ফ্রি টিকিট দিয়ে দিয়ে লোক পাঠাতে হচ্ছে, অফার, কুপন কোড, হ্যান ত্যান, এই করে করে লোক পাঠাতে হচ্ছে। আর অভিমান শুধুমাত্র মানুষের ভালোবাসা, মানুষের রিভিউতে দর্শক দেখছে। এখান থেকে প্রমাণ করে বুম্বাদা স্টারডম। বুম্বাদা ঝুঁকিয়ে রেখে দিল পুরো ককটেল 2 টিমকে। শাহিদ কাপুরকে মাথা তুলতে দিল না। যে শাহিদ কাপুর এত শো নিয়ে এখানে রাজত্ব করবে ভেবেছিল, কিন্তু সেই রাজত্ব হলো না। কর্পোরেট বুকিং এক সপ্তাহ ম্যাডক যত পারছে করুক, কিন্তু পরের সপ্তাহ থেকে ককটেল 2 কে লাথি মেরে ভাগাবে হচ্ছে হল মালিকেরা, এটুকু নিশ্চিত। ককটেল 2 এর আর কোনো জায়গা থাকবে না, কারণ জনতা জনার্দন, জনতা রিজেক্ট ককটেল 2। ককটেল 2 মানুষ দেখছে না, মানুষ শুধু এখন বলছে অভিমান দেখবো, অভিমান দেখবো, বুম্বাদার ছবি দেখবো, এটা মানুষ বলছে। সুতরাং তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত তোমরা কমেন্ট করে জানাও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।